হ্যালো স্টুডেন্টস, আমি আজ ক্লাস 7-এর অনুপাত বা রেশিও চ্যাপ্টারের এক্সারসাইজ 2.3-এর কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 6 অবধি এই ভিডিওতে আপলোড করেছি। আমি এই ভিডিওতে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন দুটোতেই প্রবলেমসগুলো সলভ করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখবে, শিখবে এবং অবশ্যই কপি করে নেবে। আমি আমার পরবর্তী ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 7 থেকে আপলোড করব। তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে। তাহলে আমি যা যা আপডেটস দেব সব তোমাদের কাছে সবার আগে চলে যাবে। স্টুডেন্টস দেখো, ক্লাস 7-এর অনুপাত চ্যাপ্টারের অনুপাত বা রেশিও চ্যাপ্টারের এক্সারসাইজ 2.3-এর আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 6 অবধি। ওকে, আমি বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোতেই আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রবলেমস। তোমরা আমার সঙ্গে থাকো। দেখো, ফার্স্ট 1-এর অঙ্কটা, গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন লোক হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল? তো চলো কিভাবে এই প্রবলেমসগুলো সলভ করতে হয় একটা দুটো দেখিয়ে দিলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমরা নিজেরাই কিছু অঙ্ক করতে পারবে। দেখো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয়। আমরা লিখবো, দেখো বলেছে গত বছরের রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষর মানে যারা পড়াশোনা জানে এবং যারা পড়াশোনা জানে না, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। মানে হচ্ছে স্বাক্ষরের হচ্ছে 4 আর অক্ষরের হচ্ছে 1, মানে পড়াশোনা জানা হচ্ছে 4 আর পড়াশোনা না জানা হচ্ছে 1। ওকে, তো আমি এখানে লিখব স্বাক্ষর পরিচয়হীন লোক ইসটু অক্ষর পরিচয়হীন লোক। কি স্বাক্ষরের হচ্ছে 4, অক্ষরের হচ্ছে 1, তাহলে আমি লিখব 4:1। এবার আমরা লিখব স্বাক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার। এই একটা জিনিস আছে আনুপাতিক ভাগহার। এই আনুপাতিক ভাগহারটা আমি কিভাবে বার করব? দেখো, স্বাক্ষর পরিচয়হীন লোক, স্বাক্ষর মানে হচ্ছে এটা তো 4, তাই তো? স্বাক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার আমি বার করব। দেখো 4 বাই এই দুটো ডিনোমিনেটরে বা হরে এই দুটো যোগ 4 + 1, তাহলে কত হচ্ছে 4/5। ওকে, ঠিক একই রকম ভাবে অক্ষর, এটাকে বলা হয় আনুপাতিক ভাগহার। ঠিক আছে, এবার হচ্ছে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার ইকুয়ালস টু, তাহলে বলো তো কি হবে? অক্ষরেরটা কি আছে 1, তাহলে 1/4 + 1। ওকে, 1/4 + 1, তাহলে কত হচ্ছে 1/5। এবার আমাদের এখানে জিজ্ঞেস করেছে গ্রামের মোট জনসংখ্যা যদি 6550 জন হয় তবে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল। মানে আমাকে জিজ্ঞেস করেছে মানে স্বাক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা অ্যাকচুয়াল কত ছিল, এটা তো অনুপাত দিয়ে দিয়েছে, এটা অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি
মানে আসলে স্বাক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল, ঠিক আছে? তা সেটাই আমি বার করব এখন। সুতরাং স্বাক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা সমান, কিভাবে বার করব দেখো তো। দেখো স্বাক্ষরের আনুপাতিক ভাগহারটা কত বেরিয়েছে, 4/5 বেরিয়েছে, তাই সেটা লিখবো আগে। 4/5 ইন্টু এই যে আসল যে জনসংখ্যাটা, আসল জনসংখ্যাটা কত, মানে টোটাল জনসংখ্যা, আসল মানে কি টোটাল যে জনসংখ্যাটা সেটা কত, 6550 ইন্টু 6550 এত জন। এবার কাটাকুটি করো। তাহলে কত হচ্ছে, এটাকে গুণ করবে, এটা কাটাকুটি মানে ভাগ করলাম, ওকে ভাগ করলাম, ভাগ করে দেখলাম কত হচ্ছে 1310। আচ্ছা এবার গুণ করছি, তাহলে যদি তোমরা রাফে করে নেবে, এটা ভাগ করে নেবে, ভাগ করে হচ্ছে 1310, ওকে। এবার 1310কে এই 10কে 4 দিয়ে গুণ করে নেবে। ফার্স্টে 5 দিয়ে 6550কে ভাগ করবে, ভাগ করে আমার বেরোচ্ছে হচ্ছে 1310, ভাগ করে দেখে নেবে, ওকে। তারপর 4 দিয়ে এই 1310কে গুণ করবে, গুণ করলে দেখবে 4 0 0, 4 1 4, 3 4 12 2 হাতে 1, 4 1 4 1 5। তাহলে স্বাক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা আমার বেরিয়ে গেল 5240 জন। এবার আমি বের করব অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা সমান ঠিক একই রকম ভাবে কি না, অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগারটা কত বেরিয়েছিল 1/5, তাহলে সেটা লিখবো আগে 1/5 ইন্টু সেই একই টোটালটা, টোটাল জনসংখ্যাটা 6550, 6550 এত জন। আবার ওই একই কাটাকুটি করব, কাটাকুটি করলে হবে 1310, তারপর এটাকে এটা দিয়ে গুণ করবে, এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে 1 দিয়ে, তো তাহলে এটাই হবে এত জন। আমরা উত্তর লিখে দেব। উত্তরে কি বলেছে, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হলো কত ছিল, তাহলে স্বাক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে এত আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে এত। তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা এখানে লিখে দেবে। স্টুডেন্টস, আমি ইংলিশ ভার্সনে এই প্রবলেমটা শেয়ার করছি। দেখো, ইন লাস্ট ইয়ার ইন রসাকুন্ডু ভিলেজ the ratio of the number of literate and illiterate nameless people was 4:1. If the total population is 6550, then find the number of literate and illiterate nameless people in last year. তো আমরা কিভাবে করব দেখো, literate people is to illiterate people. Four is to 1. এবার যেটা লিখব সেটা হচ্ছে sum of the terms of the ratio equals to 4 plus 1 equals to 5. Sum of the terms of the ratio this plus this equals to 5. Therefore, এখানে বলেছে যে টোটাল পপুলেশন ইজ 6550, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ লিটারেট
and illiterate nameless people. Therefore, the literate therefore the number of literate people equals to literate people কত আছে এখানে 4 divided by 5 into 6550 এটা হচ্ছে total population. This is the total population. ওকে, কাটাকুটি করো। One three 5240. Therefore, the number of literate people is this, and the number of illiterate people equals to illiterate people is this, ratio of the illiterate people is this. Therefore, 1/5 sum of the terms of the ratio this is this into 6550 1310 equals to 1310. Therefore, the number of illiterate people is this answer, and the number of illiterate people is this answer. নেক্সট প্রবলেম, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? আবার ঠিক একই রকম ভাবে শুরু করব। দেখো, বিশুর পাওনা টাকা ইস্টু অপর্ণার পাওনা টাকা। বিশুর পাওনা টাকা ইস্টু অপর্ণার পাওনা টাকা। কত কত? বিশুরটা কত 5, অপর্ণারটা কত 3, তাহলে আমি লিখি 5:3। এবার আমরা কি লিখব? আনুপাতিক ভাগহার, তাই তো? তাহলে কি লিখব? বিশুর পাওনা টাকার আনুপাতিক ভাগহার। বিশুর পাওনা টাকার আনুপাতিক ভাগহার ইকুয়ালস টু কী হবে বলো? 5। বিশুর পাওনা টাকাটা কত আছে? অনুপাতটা কত আছে? 5 ডিভাইডেড বাই 5 প্লাস 3 ইকুয়ালস টু 5/8। ওকে, তাহলে এবার বের করব কি? অপর্ণার পাওনা টাকার আনুপাতিক ভাগহার। অপর্ণার পাওনা টাকার আনুপাতিক ভাগহার ইকুয়ালস টু কত হবে বলো? 3 অপর্ণার পাওনা টাকার অনুপাতটা কত? 3, তাই তো? তাহলে 3/5 প্লাস 3 ইকুয়ালস টু 3/8। এবার আমরা বের করব যে বিশু কত টাকা পাবে। ঠিক আছে, তাহলে বিশুর পাওনা টাকা ইকুয়ালস টু আর অপর্ণার পাওনা টাকা। তাহলে দেখো, বিশুর দেয়ারফর বিশুর পাওনা টাকা ইকুয়ালস টু কী হবে বলো? বিশুর পাওনা টাকা কত হচ্ছে এখানে? 5/8। আনুপাতিক ভাগারটা কত? 5/8। তো সেটা আগে লিখব ইনটু, আচ্ছা টোটাল টাকাটা কত এখানে লেখা আছে? 640 টাকা, এটা লিখলাম এত টাকা। এবার আমরা এটা কাটাকুটি করব, 28 64 আর এই 0। ওকে, তাহলে কত হচ্ছে? 5 0 0 5 8 যা
40, 5 আষ্টে 40। তাহলে বিশুর পাওনা টাকা কত না 400 টাকা। আর অপর্ণার পাওনা টাকা কত হবে? বলো, অপর্ণার আনুপাতিক পাওনা টাকার আনুপাতিক ভাগহারটা কত? 3/8। তাহলে 3/8 ইন্টু কত এই টোটালটা? 640। 640। আবার আমরা কি করব? কাটাকুটি করব। কত হচ্ছে? 3 আষ্টে 24, 240 টাকা। তাহলে বিশুর পাওনা টাকাটা হচ্ছে 400 টাকা, এটা একটা আনসার। আর অপর্ণার পাওনা টাকা হচ্ছে 240 টাকা, এটা একটা আনসার। কিন্তু তোমরা, আমি এখানে এইভাবে আনসার লিখছি, তোমরা কিন্তু উত্তর লিখে পুরোটা লিখবে। ওকে? স্টুডেন্টস, 2 এর প্রবলেমটার ইংলিশ ভার্সন। ডিভাইড ₹640 বিটুইন বিশু অ্যান্ড অপর্ণা ইন দ্য রেশিও 5:3. ফাইন্ড দ্য শেয়ার অফ মানি টু দেম। শুরু করছি, দেখো। শেয়ার অফ বিশু অ্যান্ড শেয়ার অফ অপর্ণা। শেয়ার অফ বিশু is to share of Aparna is 5:3. সেম ভাবে লিখব, sum of the terms of the ratio equals to 5 plus 3 equals to 8. Therefore, share of Bishu equals to 5. Share of Bishu, the ratio of share of Bishu is 5. 5/8. 5/8 into the total rupees is this 640. Eight zero, 5 8s are 40, 400 rupees. And share of Aparna equals to, the ratio of share of Aparna is 3/8. Sum of the terms of the ratio is 8. Then 3/8 into 640. কাটাকুটি করো, 3 8s are 24. তাহলে এটা একটা আনসার, এটা একটা আনসার। স্টুডেন্ট দেখো, নেক্সট প্রবলেম। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে? ইংলিশে বলছে, ইন আ স্পেশাল কাইন্ড অফ স্টিল the ratio of iron and carbon is 49:1. Then find the share of iron in 250 quintal of that kind of steel. তার মানে তোমাকে কিন্তু এখানে এই বলেছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1, মানে দুখানা লোহার কার্বনের অনুপাতটা বলে দিয়েছে 49:1, কিন্তু তোমাকে বার করতে বলেছে শুধু লোহা, শুধু লোহা বার করতে বলেছে। এখানে তোমাকে শুধু আয়রনের শেয়ারটা বার করতে বলেছে। ওকে, কার্বনটা কিন্তু বার করতে এখানে বলেনি। তো তোমরা শুধু লোহাটা বার করবে। এটা ঠিক আগের অঙ্কগুলোর মতোই হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, অবশ্যই এই প্রবলেমটা সলভ করবে। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম। কোনো বিদ্যালয় 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে? দেখো, প্রথমটুকু মানে 143 জন ছাত্রী আছে,
ওকে, তো তার মধ্যে গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাতটা বলে দিয়েছে 9:2। আমরা আগে যে অঙ্কগুলো করলাম ঠিক একই রকমভাবে আমরা গান করতে পারা ছাত্রীর সংখ্যা বার করব, নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা বার করব। ওকে, তো চলো দেখি কি লিখব। ফার্স্ট, গান করতে পারা ছাত্রী ইস টু নাচ করতে পারা ছাত্রী। কত? 9:2। 9:2। তাহলে এবার কি লিখি? গান করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার ইকুয়ালস টু 9 গান করতে পারা কি আছে? 9, তো 9/9 + 2, তাহলে কত হচ্ছে? 9/11। ঠিক একই রকমভাবে নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার বের করব। নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার ইকুয়ালস টু কত হবে? 2/9 + 2 ইকুয়ালস টু 2/11। ওকে, এবার আমরা কি বের করব? যে কতজন ছাত্রী গান করতে পারে আর কতজন ছাত্রী নাচ করতে পারে। গান করতে পারে কি হবে? গান করতে পারা কত আছে? আনুপাতিক ভাগহার কত আছে? 9/11। লেখো 9/11 ইন্টু টোটাল নাম্বারটা কত আছে ছাত্রী সংখ্যার? 143। তাহলে এখানে লিখছি 143। ওকে, তাহলে এটা কাটাকুটি করো। দেখো কাটাকুটি করে হবে 13। ওকে, আচ্ছা, গান করতে পারে এত জন ছাত্রী ইকুয়ালস টু তাহলে কত হলো? 117 জন ছাত্রী কি করতে পারে? না গান করতে পারে। এবার আমরা বার করব নাচ করতে পারে কতজন। নাচ করতে পারে কতজন হবে বলো? এখানে নাচ করতে পারে আনুপাতিক ভাগহার কত বেরিয়েছে? 2/11। 2/11 ইন্টু 143 টোটাল নাম্বার অফ ছাত্রী সংখ্যা, তাই তো? তাহলে এবার এটাও কাটাকুটি করো, কত হবে? 13। আচ্ছা, এতজন ছাত্রী এখানে কত হবে? 26 জন ছাত্রী। আচ্ছা, এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে। মানে বলছে যে দেখো গান করতে পারা ছাত্রী সংখ্যা কত বেরিয়েছে? 117। এবার বলছে ওই 117 পরেও আরও 3 জন ছাত্রী গান করতে আসে, নাচ করতে আসে না কিন্তু। নাচ করা ছাত্রী সংখ্যা মানে হচ্ছে 26ই হবে। ওকে, গান করতে পারে হচ্ছে 117 সঙ্গে, তাহলে কি হবে? 3 জন ছাত্রী আরও এলো, তার মানে কি হবে? 3টা অ্যাড হবে বা যোগ হবে এটার সঙ্গে। তাহলে যদি 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ছাত্রী সংখ্যা ইকুয়ালস টু 117 প্লাস 3 জন কত হবে? 120 জন। 120 জন হলো, যোগ করলাম, যোগ করে ওটা হলো 120 জন। এবার তোমাকে বলছে নাচ করতে পারাটা কিন্তু 26 জনই আছে, ওখানে কিছু অ্যাড হয়নি
বা সাবট্র্যাক্ট হয়নি বা অ্যাড হয়নি বা চলে যায়নি। ওকে, 26 আছে তো 26ই আছে। এবার তোমাকে বলেছে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত, নতুন একটা অনুপাত চেয়েছে। তাহলে আমরা কি করব, সুতরাং গান করতে পারা ছাত্রী ইজ টু নাচ করতে পারা ছাত্রী। কি হবে, গান করতে পারা ছাত্রী, এখন নতুন সংখ্যাটা কত হলো, 120। 120 ইজ টু, আর এটা কত, 26, তাই তো? তাহলে এবার এটা কাটাকুটি করো, কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12, 0, 60, আর এটা হচ্ছে 13 দুগুণে 26, তাহলে কত হলো, 60 ইজ টু 13। এটাই হবে হচ্ছে আনসার। স্টুডেন্টস, 4-এর প্রবলেমের ইংলিশ ভার্সনটা হলো, ইন আ স্কুল আউট অফ 143 গার্ল স্টুডেন্টস the ratio of singing girl students and dancing girl students is 9:2. If more 3 singing girl students are added, then find the new ratio of singing girl students and dancing girl students. তো শুরু করছি। Singing girl students is to dancing girl students 9:2. Singing girl students is to dancing girl students 9:2. The, যেমন সবগুলোতেই করেছি ঠিক একই রকম লেখা হবে, the sum of the terms of the ratio equals to 9 plus 2 equals to 11. Therefore, the number of singing girl students equals to, দেখো সিঙ্গিং গার্ল স্টুডেন্ট কত আছে, 9, 9 ডিভাইডেড বাই 11 ইন্টু টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 143। কাটাকুটি করো, 117, okay, and the number of dancing girl students equals to কত, 2 divided by 11, 2 divided by 11 into 143, 26। তারপর বলেছে if more 3 singing girl students are added, তার মানে এই যে সিঙ্গিং গার্ল স্টুডেন্ট আমার বেরোলো 117, তার সঙ্গে 3 অ্যাড করব। if more 3 singing girl students are added, then the number is 117 plus 3,
117 প্লাস 3 ইকুয়ালস টু 120। তাহলে কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য নিউ রেশিও অফ সিঙ্গিং গার্ল স্টুডেন্টস অ্যান্ড ড্যান্সিং গার্ল স্টুডেন্টস, তাই তো? দেয়ারফর দ্য নিউ রেশিও অফ সিঙ্গিং girl students and dancing girl students equals to 120:26। dancing girl students কত বেরিয়েছিল? 26। আর নিউ নাম্বার অফ সিঙ্গিং গার্ল স্টুডেন্টস কত বেরোলো? 120। therefore 120:26 কাটাকুটি করো, 2 দিয়ে 60 13, তাহলে ইকুয়ালস টু 60:13। দিস ইজ দ্য আনসার। দেখো স্টুডেন্টস, নেক্সট প্রবলেম। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? এর ইংলিশ ভার্সনটা হচ্ছে ইন্টু 40 মিলিলিটার ডেটল ওয়াটার দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ওয়াটার অ্যান্ড ডেটল ইজ 1:3। ইফ মোর 60 মিলিলিটার water is added, then find the new ratio of volume of water and Dettol। এই প্রবলেমটা হচ্ছে একদম আগের প্রবলেমের মতন, অর্থাৎ প্রবলেম নম্বর 4 এর মতো। তো এটা আমি হোমওয়ার্ক রাখছি তোমাদের জন্য। এটা অবশ্যই বাড়িতে করবে। যদি কোনো প্রবলেম হয় তবে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রবলেম। এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? মানে তোমাকে বের করতে বলেছে জাস্ট সংসার খরচ, ছেলে মেয়েদের শিক্ষার খরচটা কিন্তু বের করতে বলেনি, তাই তো? তাহলে আমরা এই যে এইটা দিয়ে যে আমার আনসারটা আসবে সেই আনসারটাই আমার হবে। ওকে, তো এবার শুরু করছি। দেখো, এটা একটু অন্যগুলোর থেকে একটু আলাদা। কিরকম দেখো, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। ওকে, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা মানে 24,750 থেকে 750 টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন। তাহলে বাকি টাকা মানে এটার থেকে এটা মাইনাস করতে হবে, তাই তো? ফার্স্টেই আমরা সেটা করব। চলো দেখি। মাসিক আয় 24,750 টাকা, বাড়ি ভাড়া দেন 750 টাকা। মাসিক আয় 24,750 টাকা, বাড়ি ভাড়া দেন বা বাড়ি ভাড়া ইকুয়ালস টু 750 টাকা। দেয়ারফর বাকি থাকে 24,750 মাইনাস 750। এই টাকা থেকে এই টাকাটা উনি বাড়ি ভাড়া দেন, তাহলে বাকি থাকে কত? এই দুটো মাইনাস করলেই বেরিয়ে যাবে। এটা মাইনাস করে দেখবে 24,000 টাকা হচ্ছে। ওকে, এবার বলেছে এই যে 24,000 টাকাটা বাকি টাকা, হ্যাঁ বাকি টাকা কি করছে না 3:1 অনুপাতে সংসার খরচ করছেন আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করছেন। তার মানে সংসার খরচটা হচ্ছে 3 আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচটা হচ্ছে 1। ওকে, তাহলে এবার আমরা লিখতে পারি সংসার খরচ
ইস টু ছেলে মেয়েদের শিক্ষার খরচ। কি হবে? 3:1। তো এবার যেহেতু আমাকে সংসার খরচটাই শুধু বার করতে বলেছে, তাহলে অবশ্যই আমরা আনুপাতিক ভাগহারটা শুধু কার বের করব? সংসার খরচের যেটা আছে সেটা দিয়ে বের করব। ওকে, তার মানে আমি কি লিখব? সংসার খরচের আনুপাতিক ভাগহার যেটা হয় সেটা, কিন্তু ছেলে মেয়েদের শিক্ষার খরচের আনুপাতিক ভাগহার আর বের করব না। ওকে, যেহেতু শুধু সংসার খরচটা জানতে চেয়েছে। তাহলে চলো শুরু করি। তাহলে সংসার খরচ ইস টু ছেলে মেয়েদের শিক্ষার খরচ হচ্ছে 3:1। তাহলে লিখব, সুতরাং সংসার খরচের আনুপাতিক ভাগহার ইকুয়ালস টু কী হবে? 3/3+1 ইকুয়ালস টু 3/4। ওকে, তাহলে আমাদের সংসার খরচ বের করতে বলেছে। সুতরাং তিনি সংসার খরচ করেন কি হবে? 3/4। বলো তো টোটাল অ্যামাউন্টটা কত হবে এখানে? টোটাল অ্যামাউন্ট যেটা, সেটা হবে, এখানে দেখো বাকি টাকাটা বলেছে, তো বাকি টাকাটা সংসার খরচ আর ছেলেমেয়েদের শিক্ষার খরচ করেন, তাহলে বাকি টাকাটা আমার কি বেরিয়েছে? 24,000 টাকা। তাহলে এখানে যে টোটাল টাকাটা হবে সেটা কিন্তু ওই 24,750 টাকা হবে না। কোনটা হবে? না 24,000, তাই তো? তাহলে এখানে লেখো 24,000 ইকুয়ালস টু, কাটাকুটি করো, কাটাকুটি করে হলো 6,318। তাহলে উনি সংসার খরচ কত টাকা করছেন? না 18,000 টাকা। তাহলে এটাই হবে আনসার। তোমরা কিন্তু এখানে আনসার লিখবে না, একদম উত্তর লিখে পুরো আনসারটা লিখবে। মানে কি লিখবে? না তিনি কত টাকা সংসার খরচ করেন? না তিনি 18,000 টাকা সংসার খরচ করেন। স্টুডেন্টস, কোয়েশ্চেন নাম্বার 6 এর ইংলিশ ভার্সন। মান্থলি ইনকাম অফ আ পার্সন ইজ ₹24,750. He gives ₹750 as his house rent and spends the rest of income for his family and children's education in the ratio 3:1. Find the share that he spends for his family. তাহলে শুধু তার ফ্যামিলির জন্য যেটা স্পেন্ড করে সেইটা বার করতে বলেছে। তাহলে চলো আমরা লিখি, মান্থলি ইনকাম ইজ ₹24,750. মান্থলি ইনকাম ইকুয়ালস টু 24,750 rupees. He gives his house rent ₹750. Therefore, rest of income equals to 24,750 minus 750 equals to 24,000 rupees. এবার আমাদের লিখতে হবে শেয়ার অফ ফ্যামিলি অ্যান্ড শেয়ার অফ ইজ টু শেয়ার অফ চিলড্রেন্স এডুকেশন। শেয়ার অফ ফ্যামিলি is to share of children's education 3:1.
share of family 3, share of children's education 1, মানে that this is to this equals to 3:1. The sum of the terms of the ratio equals to 3 plus 1 equals to 4. Therefore, share of family, his share of family equals to 3/4 into 24,000. রেস্ট অফ ইনকামটাই তো ফ্যামিলির জন্য শেয়ার করছে আর চিলড্রেন্স এডুকেশনের জন্য শেয়ার করছে। ওকে, তাহলে রেস্ট অফ ইনকামটা কত আছে? 24,000। কাটাকুটি করো। This is the answer.